হ্যালো, চলে এসছি আজ আমি একটা সুন্দর রেসিপি শেয়ার করতে। তো চলো ঝটপট শুরু করা যাক আর দেখে নাও কিভাবে এটা করলাম। তার জন্য একটা সুন্দর বোল নিয়েছি। এই বোলটা আমাকে ছোটো মাসি গিফট করেছিল। তো তার সাথে চিকেনগুলো নিয়ে নিয়েছি, আর এখানে আছে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, তার সাথে একটু ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো, আর দেখতে পাচ্ছ টক দই নিয়ে নিয়েছি। তো টক দইটা দিয়ে ভালো করে মশলাটা নাড়াচাড়া করে নেব, ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে। আর এটা যত ভালো করে করবে রান্নাটা কিন্তু ততটাই ভালো হবে। তো এই যে দেখতে পাচ্ছ সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। তো এবার আমি অ্যাড করব সামান্য একটু হলুদ। অনেকে হলুদটাকে স্কিপ করতে পারো, অনেকে রাখতেও পারো। আমি নিয়েছি তার কারণ হচ্ছে একটা বেশ ইয়েলোইশ কালার এসছে, সেই কারণে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ একটা বেশ হলুদ হলুদ একটা সুন্দর কালার চলে এসছে, আর সাদা বোলের মধ্যে ওটা খুব ভালো লাগছে। আর এই যে একটু সামান্য পরিমাণ সর্ষের তেল অ্যাড করলাম। আর এই রান্নাটা কিন্তু খুব অল্প তেলে রান্না করা যাবে। যারা অল্প তেল খাও, অল্প রান্না তেল পছন্দ করো, তাদের জন্য এই রেসিপিটা কিন্তু ভীষণ হেল্পফুল হবে। অবশ্যই কিন্তু ট্রাই করো। তো এই যে দেখতে পাচ্ছ সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এটা কিন্তু আধ ঘন্টা আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তো এর সাথে কিন্তু আমি একটু আলু নিয়েছিলাম। অনেকে শুধু চিকেনটাও করতে পারো, আমি এটা আলু দিয়েই করেছিলাম, যেহেতু আমি লাঞ্চে খাওয়ার জন্য করেছিলাম। তো সেই কারণে একটু আলু নিয়েছিলাম। তো আলুটাই একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভালোভাবে মেখে নেব, তারপরে কিন্তু একটু ফ্রাই করে নেব। এবং এই যে দেখতে পাচ্ছ হলুদভাবে মাখানো হয়ে গেছে, এবং কড়াইয়ে দিয়েছি আমি গোটা গরম মশলা, তার সাথে তেজপাতা, আর আলুটা দেখতে পাচ্ছ কি সুন্দর একটা ব্রাউন কালার চলে এসছে। এবার কিন্তু এই যে ব্রাউন কালার হয়ে গেছে, তারপরে কিন্তু আমি কুকারে দিয়েছিলাম। আর এই কুকারে দেওয়ার ভিডিওটা কিন্তু আমার ডিলিট হয়ে গেছে। তো যাই হোক, তোমাদেরকে একটু বলে দিচ্ছি, তোমরা সেভাবে করে নিও। শুধুমাত্র কুকারে দেওয়ার পর ওই কড়াইয়ে আর কিচ্ছু না, শুধুমাত্র এই যে মশলাটার সাথে চিকেনটা ছিল সেটা, আর একটু সামান্য গরম মশলা, আর হচ্ছে যে একটু কেওড়া জল অ্যাড করেছিলাম। ব্যাস, তাতেই এত সুন্দর একটা রেসিপি রেডি। তো তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর কেমন হয়েছে অবশ্যই জানিও। এখন তাহলে বাই।